আসসালামু আলাইকুম, আমি আহনাফ তাহমিদ। গেস হোয়াট, আমরা কই যাচ্ছি? যেহেতু সেলফ সার্ভিস, এই কারণে সবাই আমরা নিজে নিজে প্লেট নিয়ে নিজে নিজে খাবার উঠাই নিচ্ছি। আজকে আমরা যাচ্ছি বগুড়া। আসলে বগুড়ার ফুল আমরা বগুড়া কভার করবো না, কভার করবো শুধুমাত্র মমইন। আসলে আমি নিজেও জানি না এই ভিডিওটা আমি আপলোড করবো কিনা, যেহেতু হুট করে প্ল্যান। আর আমরা যেহেতু অন্য অনেক কয়েকটা জায়গাতে যাচ্ছি না, এই কারণে আমি নিজেও জানি না ভিডিওটা আপলোড করবো কিনা। এডিটের পর যদি দেখি ভিডিওটা ভালো লাগতেছে আমার কাছে, প্লেন আপলোড করবো। ব্যাপার যেটা হয়েছে, আজকে হইতেছে শ্রমিকদের ধর্মঘট, যার কারণে রাস্তাটা পুরাটাই ফাঁকা। কোনো ট্রাক নাই, কোনো বাস নাই, বা শহরের মধ্যে কোনো ট্রাক বা বাস ঢুকতেও দিচ্ছে না তারা। তার কারণ হচ্ছে জ্বালানি তেলের প্রাইস বৃদ্ধি করা। যত সম্ভব ডিজেল 15 টাকা বৃদ্ধি করা হয়েছে, যার কারণে ধর্মঘটটা শুরু হয়েছে। আর আমাদের সাথে যে অনেক কেউ আছে তা না, আমাদের সাথে শুধুমাত্র আছে প্লাউনোমা। প্লাউনোমা একটা হাই দিয়ে দাও। আর পিছনে আছে রাফি। তো প্লাউনোমা ড্রাইভিং সিটে আছে, ড্রাইভিং করতেছে। আর আমি তো এইখানে বসে আছি, জাস্ট চিল করতেছি, গান শুনতেছি। আর এইখান থেকে আমরা সোজা চলে যাব মমইন। তার আগে হয়তো দু এক জায়গায় দাঁড়াইতে পারি ব্রেক নিতে। আর যেহেতু আছে শুক্রবার, হয়তো সামনে এখনও নামাজের সময় হয় না, নামাজ পড়বো। দেন রাস্তার মধ্যে যদি মনে করি যে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, খাওয়া দাওয়া করবো। আর যদি মনে করি প্রয়োজন নেই, দেন সরাসরি মমইনে চলে যাবো। আমাদের সাথে থাকবো। তো আমার ঘোরাঘুরি খুব ভালো লাগে, তো একটু ঘুরতে যাচ্ছি, একটু ফ্রি টাইম আছি, তো আসলে ঘুরতে মনটাও ফ্রেশ লাগে। তো দ্যাটস ওয়াই ঘুরতে যাচ্ছি। তো আমি আছি, রাফি আছে, মৃদু আছে। যেহেতু সাডেন প্ল্যান, যার কারণে আমাদের সাথে তেমন কেউ নাই। আর এখন পর্যন্ত কেউ জানে না যে আমরা বগুড়া মমইনে যাচ্ছি। মানে কাউকে বলেই নাই, যেহেতু হুট করে প্ল্যান করছি আমরা কালকে রাতে। হুট করে যে আমরা আড্ডা দিতেছিলাম, ওই টাইমে প্লাউনোমা বলে যে চলো কালকে ঘুরে আসি, যার কারণে যাওয়া। এই কারণে কাউকে বলা হয় নাই। তারা হয়তো একটু মন খারাপ করতে পারে, গাইস প্লিজ মন খারাপ করো না যে তোমাদেরকে বলে আসা হয় নাই। কারণ বলে আসলে হয়তো সবাই আসতো, তোমরা সবাই আসতা, কিন্তু একটু প্যারা হয়ে যাইতো। কারণ তোমরা আবার ম্যানেজ করতে তোমাদের বাসায় বা সব কিছু মিলে ম্যানেজ করতে একটু টাইম লাগে। যে টাইমটুকু তোমাদেরকে হয়তো আমি দিতাম না, যার কারণে তোমাদেরকে বলা হয় নাই। ব্যাপার না, তোমার ভিডিওতে দেখে না সব কিছু। কথা হচ্ছে আমাদের নওগাঁ থেকে বগুড়া হচ্ছে মাত্র 50 কিলো। আর বগুড়া চার মাথা থেকে মমইন হচ্ছে আরো 4-5 কিলো বা 6 কিলো হবে। খুব বেশি দূর না, কিন্তু সব মিলে 55 থেকে 60 কিলোর মধ্যে। এই কারণে আমরা খুব চিল মোড়ে যাইতেছি, রাস্তার মধ্যে থামতেছি, আবার যাইতেছি, চা খাইতেছি, ব্রেক নিতেছি, তার মধ্যে আবার নামাজের জন্য দাঁড়াবো। কোনো প্যারা নাই, যেহেতু আমাদের কাছে মোটামুটি 3:30 আছে। আর এখন বাজে মোটামুটি 12টা থেকে 12:30। বলা যায় যে সারাদিন আমরা মমইনে থাকবো, হয়তো সুইমিং করতে পারি ওইখানে যেয়ে। আমরা অলরেডি সবকিছু প্রিপারেশন নিয়েই যাচ্ছি। হ্যালো, স্টার্ট। আসলে কাজ না থাকলে যা হয়, রাস্তার মধ্যে দাঁড়ায় হুদাই ড্রোন শট নিতেছি। আর প্লাউনোমারা এখানে ফটোশ্যুট করতেছে। আর এই যে আমার ড্রোন, সে এখনো উঠতেছে।
তো মামা ফটোশুট কেমন চলতেছে? আল্লাহ, রাফি যে অস্থির অস্থির ছবি উঠাইছে, শিওর প্রেম হবে রাফি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা প্রেমের দেখা পাবো রাফির। লাউনা কি বলতেছো? হ্যাঁ, ইঞ্জিনিয়ার রোমিও, রোমিও জুলিয়েট। আমরা জুলিয়েটের দেখা খুব তাড়াতাড়ি পাবো। তুমি চিপার মধ্যে যে জুলিয়েটের দেখা পাবো না রাফি, খুব তাড়াতাড়ি আমরা রাস্তাঘাটের মধ্যে দেখা দেবো। তুমি আমার পচাইতেছো কেন? বগুড়ার মধ্যে যেও আমরা পেয়ে যেতে। ভাই তোমাকে আমি ভালোবাসি। আকর্ষণীয়। সো গাইজ, আড্ডা দিতে দিতে চিল করতে করতে এখন আমরা বগুড়া চার মাথা। সো চলে আসছি আমরা বগুড়া চার মাথা। ওয়েলকাম টু বগুড়া। আর এখন আমরা বগুড়া চার মাথা থেকে সোজা চলে যাবো হাতের বাম দিকে, কারণ আমরা যেহেতু নওগাঁ থেকে আসতেছি, এই কারণে হাতের বাম দিকে গেলে মমইন পড়ে। তো আমাদের সাথে থাকুন, দেখুন কেমন লাগে। যাই যেটাই বলুক, আমাদের চালক কিন্তু 100 পুরা উড়াই নিয়ে যাইতেছে। মাঝে মাঝে স্লো, মাঝে মাঝে অস্থির লেভেল স্পিড। তো ভালোই লাগতেছে। তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। রাফির কেমন লাগে? না, আমার বড় ভাই যখন ড্রাইভ করে আসলে গাড়িতে বসে থাকতে একটা ফিল অন্যরকম। মাঝে মাঝে মনে হয় না যে প্লেনে যাচ্ছি? সে আসলে সবকিছু মিলে মজাদায়ক একটা ড্রাইভার হিসেবে, মানে সবকিছু মিলে যে ড্রাইভটা করে তার ড্রাইভে যেতে অনেক ভালো লাগে। স্থলে থেকেও যদি আসমানের ফিলটা নিতে চান, তাহলে এখনই আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করুন। আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কারণ হচ্ছে আমাদের ড্রাইভার কিন্তু পুরাটাই একদম আসমানের ফিল দেয় মাঝে মাঝে। সো গাইজ, আমরা এখন মমিনের সামনে দাঁড়ায় আছি, মানে গাড়িতে বসে আছি। এখন আমরা মমিনে এন্ট্রি নিব। তো আমাদের সাথে থাকুন। আমরা এখন এন্ট্রি নিতেছি। আমাদের এখন স্লো যাবেন, হর্ন বাজাবেন না। হর্ন বাজাবো না ভাই, আরেকবার। স্লো যাবেন, হর্ন বাজাবেন। এখানে রাখবো না। আপনি সামনে গিয়ে পার্কিং শেড আছে, যেখানে ফাঁকা পাবেন সেখানে ঢুকে দেবেন। আচ্ছা, ওই যে ওখানে। ওই গোল চত্বর হয়ে ডান পাশে যাবেন। তো এখন গাড়ি চেক চলতেছে, চেক শেষ। আমরা ভিতরে ঢুকলাম। আসলে 3 স্টার হওয়াতে একটু সিকিউরিটিটা বেশি। আসলে কিন্তু অনেক বেশি সুন্দর বলে আমার কাছে মনে হচ্ছে। So welcome to Moin. সো গাইজ, আমরা এখন মমিনে চলে আসছি। আর এখানে গাড়ি পার্কিং চলতেছে। ক্যামেরা সম্পূর্ণ নিষেধ আছে। ক্যামেরা আমাদের এখানে নিষেধ আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম। ব্যাপার যেটা হইতেছে, এখানে গোপ্রো অ্যালাউ না, বাট ফোন অ্যালাউ। যার কারণে আমি এখন ফোন থেকে ভিডিও করতেছি। বাট খারাপ আসতেছে না আমার কাছে মনে হয়। ফোনের রেজুলেশনও কিন্তু যথেষ্ট ভালো বলে আমার কাছে মনে হয়। এই কারণে আপাতত আমি ফোন দিয়েই ভিডিও করতেছি। আর আমি যেহেতু
বাংলাদেশের অনেকগুলো নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কিন্তু আসলে ভালো, তারা বাংলাদেশকে দেশের বাইরের লোকজনের কাছে ফুটে তুলতেছে কিন্তু। জোস টেলিফোন বুথ। এখানে রঙের কাজ চলতেছে মেবি, বা পরিষ্কার করতেছে না রং করতেছে, আমি দেখতে পাচ্ছি। তো এই যে আমি ফোন থেকে ভিডিও করতেছি, এই তো প্লাউন নম্বর রাপি। আর এই তো এটা হচ্ছে খাবারের এন্ট্রি গেট। এখানে হচ্ছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ বুফে টাইপের পাওয়া যায়। সো গাইজ আমরা এখন খাবারের জন্য বসে গেছি। আর এখানে হচ্ছে প্রাইস হচ্ছে সুইমিং প্লাস বুফে লাঞ্চ হইতেছে 1200 টাকা করে পার পারসন। আর এখানে পরিবেশটা কিন্তু যথেষ্ট ভালো বলে আমার কাছে মনে হচ্ছে। করানো আর ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের লাঞ্চ করানো হচ্ছে, প্লাস অনেক ভালোভাবে বলতে গান গাচ্ছে অনেক, অনেক শিল্পীরা আসছে এখানে, হয়তো নর্মালি বলা যায়, বাট গান হচ্ছে। তো আমি আপনাদেরকে গানটাও শোনাবো। যেহেতু সেলফ সার্ভিস, এই কারণে সবাই আমরা নিজে নিজে প্লেট নিয়ে নিজে নিজে খাবার উঠাই নিচ্ছি। তো এখানে চেক করা হচ্ছে আসলে কি খাবার রয়েছে, দেন আমরা খাবার স্টার্ট করব। আমরা এখন এখানে খাবার খাবো, দেন সুইমিংয়ে যাব। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবো। গাইজ যেটা বুঝতে পারলাম, এদের কাছে কিন্তু সকল প্রকার খাবারই রয়েছে।
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 নিখিলেশ পেরিসে মইনুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরই। গেন্দির গিটারিস্ট বোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমানায়। অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই